দলের সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র হিসেবে বিএনপির বিরুদ্ধে লড়াই করবেন অনেকে বিদ্রোহী। প্রার্থিতা প্রত্যাহারের জন্য আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থা সহ নানা উদ্যোগ নিলেও কোনো কাজ হয়নি। প্রত্যাহারের শেষ দিনে দলটির মাত্র ২১ বিদ্রোহী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে অন্তত ৮৭ জন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটের মাঠে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তারা ৭৬ আসনে ধানের শীষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির বিদ্রোহী যারা ভোটের মাঠে ধানের শীষের বিরুদ্ধে লড়বেন, এদের মধ্যে ঢাকা ১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা ১৪ সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, পাবনা ৪ জাকারিয়া পিন্টু, পাবনা ৩ KM আনোয়ারুল ইসলাম, নওগাঁ ১ সালেক চৌধুরী, নওগাঁ ৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নওগাঁ ৬ সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গাইবান্ধা ৫ গোলাম শহীদ রঞ্জু ও নিশাদুজ্জামান নিশাদ, দিনাজপুর ২ নম বজলুর রশিদ কালু, দিনাজপুর ৫ AZM রেজাউল হক ও জাকারিয়া বাচ্চু, জালকাঠি ১ সাব্বির আহমেদ, ঝিনাইদহ ৪ সাইফুল ইসলাম ফিরোজ, কুষ্টিয়া ১ নুরুজ্জামান হাবলু মোল্লা, নাটোর ১ তাইফুল ইসলাম টিপু, নাটোর ৩ দাউদার মাহমুদ, সুনামগঞ্জ ৩ ব্যারিস্টার আনোয়ার হোসেন, সুনামগঞ্জ ৪ দেওয়ান জয়নুল জাকেরিন, নেত্রকোনা ৩ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, কুমিল্লা ২ আসনে আব্দুল মতিন, কুমিল্লা ৭ আতিকুল আলম শাওন, কুমিল্লা ৯ সামিরা আজিম দোলা, বাগেরহাট ১ ও ২ আসনে MAH সেলিম, বাগেরহাট ৪ কাজী খায়রুজ্জামান শিপন, যশোর ২ জহুরুল ইসলাম, যশোর ৫ শহীদুল ইকবাল হোসেন, বরিশাল ১ আব্দুস সোবহান, পটুয়াখালী ৩ হাসান মামুন, ব্রাহ্মণবাড়িয়া ৬ আব্দুল খালেক, গোপালগঞ্জ ২ MH খান মঞ্জু, মৌলভীবাজার ৪ মহসিন রশিদ মিয়া মধু, চাঁদপুর ৪ MA হান্নান, টাঙ্গাইল ১ আসনে মোহাম্মদ আলী ও কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ, টাঙ্গাইল ৩ সাবেক মন্ত্রী লুৎফুর রহমান খান আজাদ, টাঙ্গাইল ৫ ফরহাদ ইকবাল, টাঙ্গাইল ৬ সালাউদ্দিন আলমগীর রাসেল, সাতক্ষীরা ৩ ডাক্তার শহীদুল ইসলাম, মাদারীপুর ১ কামাল জামান মোল্লা, মাদারীপুর ২ মিল্টন বৌদ্ধ, নারায়ণগঞ্জ ৩ অধ্যাপক রেজাউল করিম ও সাবেক সংসদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ ২ আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক MP শাহ আলম সহ ৮৭ জন ধানের শীষের বিরুদ্ধে লড়াই করবেন। আজাদ ফারুক, সময়ের আলো।